অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাসে আলোচনা করব যে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন এবং কিছু কন্ডিশনাল ফর্মুলা, যেগুলো গুগল শিটে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো আজকে আমরা ডিসকাস করব। তো এই ক্লাসটা করার জন্য আমি আগে থেকে একটা মডেল সিট আমি বানিয়ে নিয়েছি আজকে ক্লাসের উপযুক্তভাবে। যেমন একটা হচ্ছে কোনো একটা গ্রসারি শপে যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো আমরা আজকে আমরা এই বিষয়গুলো জানবো। যেমন আইটেম টাইপ, সেলস চ্যানেল, ইউনিট সোল্ড, ইউনিট প্রাইস অ্যান্ড টোটাল প্রাইস। ধরা যাক কোনো একটা গ্রসারি শপে এই জিনিসগুলো বিক্রি হয়। আইটেম কী কী টাইপ আছে? ভেজিটেবলস আছে, তারপরে কসমেটিক্স, কোল্ড ড্রিঙ্কস, ক্লথ, স্ন্যাক্স, ভেজিটেবল, এইসব জিনিসগুলো আমাদের পরপর বিক্রি হয়। এবার দুটো সেলস চ্যানেল বলতে একটা অনলাইনে বিক্রি হয় বা অফলাইনে বিক্রি হয়। অনলাইন মানে কেউ হয়তো ফোনপে, গুগল পেতে যদি কেউ পেমেন্ট করে সেটা আমরা অনলাইন ভাবছি, আর অফলাইন মানে ডাইরেক্ট ক্যাশ দিলে। এবারে আমরা জাস্ট একটা পরীক্ষামূলকভাবে এটা করে দেখাচ্ছি কীরকমভাবে বেসিক যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কীভাবে আমরা করব। তার আগে আমরা বলে দিই যে এই সিটে প্লাস মানে বোঝাচ্ছে, প্লাস সাইন বোঝাচ্ছে হচ্ছে অ্যাডিশন, মাইনাস হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ, আর ফরওয়ার্ড স্ল্যাশ বোঝাবে মানে ভাগ, আর মানে স্টার যে সাইন আছে, সেই যে স্টার সাইন, এটা আমাদের বোঝাবে যে মাল্টিপ্লিকেশান। ঠিক আছে, এইগুলো দিয়ে তাহলে এখন আমরা করব। যেমন আমরা যে টোটাল প্রাইসটা এখন আমি একটু যদি ডিলিট করে দিই, টোটাল প্রাইসটাকে আমি ডিলিট করে দিই, জাস্ট করে দেখাচ্ছি যে কীরকম করব। তাহলে এই জায়গাটায় হচ্ছে যে ভেজিটেবলসের কতগুলো ইউনিট বিক্রি হয়ে গেছে না, 10টা। প্রত্যেকটা ইউনিটের আমি দাম বলেছি কত না, 50 রুপিস। তাহলে টোটাল প্রাইস আমি ডাইরেক্ট গুণ করে এখানে 500 টাকা হবে, কিন্তু আমি তো ওইভাবে করবো না, আমি গুগল শিটের মাধ্যমে ফর্মুলা দিয়ে আমি করে দেখাবো। তাহলে দেখো, যে কোনো ফর্মুলা শিটের যে কোনো ফর্মুলা, এক্সেল বা গুগল শিটে একই ধরনের সব ফর্মুলাগুলো স্টার্টিং কীভাবে হবে না, ইকুয়াল সাইন দিয়ে। প্রথমে আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পর আমাকে শুরু করছি কত না, C2তে অলরেডি কিন্তু গুগল শিটে একটা এআই আছে, মানে ইন্টেলিজেন্স, ওরা কিন্তু বুঝে নিয়েছে C2 ইন্টু D2 এর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, আমরা তাও করে দেখাচ্ছি। এখানে C2 ক্লিক করলাম, C2 চলে গেলে তারপরে স্টার সাইন দেবো, শিফট টিপে স্টার দিতে হবে, তারপরে এখানে D2 ক্লিক করলাম, করার পর এন্টার ক্লিক করলে এটা চলে আসছে। এরপরে অটোমেটিকভাবে এরা কিন্তু প্রত্যেকটা অ্যাড করে দিচ্ছে। এখানে তাহলে আমি যদি এখানে ক্লিক করে দেই, টিক মার্কে ক্লিক করলে অটোফিল চলে আসবে। এখানে আমি ক্লিক করে দিই, প্রত্যেকটা অটোফিল চলে এলো। এরপর আমি এখানে টোটালটা বের করতে চাইছি, অর্থাৎ টোটাল কোন একটা পার্টিকুলার দিনে মোট কত সেল হয়েছে, সেই টোটাল আমি ফাইন্ড আউট করতে চাইছি। তাহলে কি করব না, এই সেলটা হচ্ছে কি সেল না, E2 সেল থেকে E11 সেলের মধ্যে আমাকে অ্যাড করতে হবে। সেই জন্য অ্যাড করার জন্য আমি সবসময় বলি যে আমাকে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল, তারপরে দিতে হবে কি না, সাম লিখতে হবে। সাম মানে জাস্ট অ্যাড করার জন্য সাম সাইন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ওরা রেঞ্জটা দিতে হবে। এখানে অটোমেটিক দেখাচ্ছে E2 to 11, এখান থেকে এটা, নাহলে এটাকে আমি কী করবো, জাস্ট এখান থেকে আমি টানতে হবে, এখান থেকে শুরু করে একদম E11 অবধি টেনে দিলাম। এখানে দেখাচ্ছে E2 থেকে E11। এবারে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলেই আমি কিন্তু টোটাল আমার কত সেল হয়েছে সেটা আমি পেয়ে যাব। তাহলে এটা তো সাম, মানে আমি তাহলে বুঝতে পারলাম যে কিভাবে গুণ করা যায়, কীভাবে যোগ করা যায়। এবারে ধরো বিয়োগটাও খুব ইজি। আমি কোনো একটা করে দেখাচ্ছি। এখানে একটা কোনো এই ভেজিটেবলস 500 টাকা ও মার্কেটিং করেছে, আমি ভেজিটেবলস বুঝে ডিসকাউন্ট আছে একটা, ডিসকাউন্ট কত আছে না, পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারি। সাপোজ ধরুন 5% ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট কত আছে না, 5%, 5% ডিসকাউন্ট আছে। তাহলে এটার উপরে ডিসকাউন্ট কত হচ্ছে না, 500 টাকার 5%। আমাকে তাহলে এখানে কী করতে হবে, 5% মানে 5/100, তাহলে 0.05। তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা ইকুয়াল সাইন দিলাম,
এইটা, এটার পর আমি স্টার সাইন দেবো। স্টার সাইন মানে বোঝাচ্ছে মাল্টিপ্লিকেশান। স্টার সাইন ইন্টু পয়েন্ট জিরো ফাইভ দিয়ে আমি এন্টার করে দিলাম। তাহলে এখানে কত টাকা ডিসকাউন্ট চলে এলো? 25 টাকা। তাহলে টোটাল 5% ডিসকাউন্ট যেহেতু আছে, প্রত্যেকটার অটোফিল আমি এখানে করে দিই, তাহলে টোটালটার উপরে কত ডিসকাউন্ট এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবারে যে ভেজিটেবলস যিনি মানে ভেজিটেবলসে বিক্রি হয়ে গেছে 500 টাকা, তার মধ্যে ডিসকাউন্ট হয়ে গেছে কত? 25 টাকা। তাহলে অরিজিনাল আমি কত টাকা পেয়েছিলাম? তাহলে আমি এখানে টোটাল প্রাইস বা এখানে মানে নেট প্রাইস আমি বলতে পারি কতটা আমি প্রাইস ইফেক্টিভলি পাওয়া গেল। তো নেট প্রাইস কী করতে হবে না, এইখান থেকে এটা মাইনাস করতে হবে। 500 টাকা থেকে এটা মাইনাস করব। তাহলে আমি এখানে দেখাচ্ছি মাইনাস করতে গেলে তাহলে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পর এইটার উপরে ক্লিক করতে হবে -F2। তাহলে আমি মাইনাস দিলাম, দেওয়ার পর F2 দিতে হবে। দেওয়ার পর এন্টার ক্লিক করলে তাহলে আমি কিন্তু ইফেক্টিভলি কত টাকা পাচ্ছি না? 475 টাকা। মানে এটা মাইনাস করার পর তাহলে মাইনাসটাও আমরা তাহলে জানতে পারলাম। তাহলে এইটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটাকে কী করবো? জাস্ট এই কোনটাকে ধরে আমাকে টানতে হবে, টেনে নিয়ে যেতে হবে। তাহলে সব জায়গায় মাইনাস করার পর কতটা এলো, তাহলে এখানে চলে এলো। তাহলে মোট কত ডিসকাউন্ট হয়েছে সেটাও যদি আমি করতে চাই, তাহলে সে কী করতে হবে না, ইকুয়াল সাইন দিতে হবে, দিয়ে আমি জাস্ট অ্যাড করবো, অটোমেটিক চলে আসে G2 to G11 এইটা। তাহলে আমি এখানে ট্যাপ ক্লিকটা আমি ট্যাপ করলেই কিন্তু অটোমেটিক পুরোটা চলে আসছে যে মোট কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, না নেট প্রাইসটা কত, ডিসকাউন্ট এখানে চলে এসেছিলো অটোমেটিক। ডিসকাউন্ট দেওয়ার পর মোট কত টাকা আমরা পেলাম, এই যে এটা হচ্ছে ডিসকাউন্ট 1483 টাকা। আর আমার এমনি ডিসকাউন্ট দেওয়ার আগে মোট ছিল 29,650 টাকা, আর ডিসকাউন্ট দেওয়ার পরে হয়ে গেছে 8,168 টাকা। যাই হোক, এগুলো গেল বেসিক ম্যাথামেটিক্যাল অপারেশান। আমরা গুগল শিটে বেসিক ম্যাথামেটিক্যাল অপারেশানগুলো আমরা কীভাবে করব। এরপরে এর থেকে একটু অ্যাডভান্স লেভেলে আমরা যদি যাই, না কতগুলো ফর্মুলা রয়েছে, তার মধ্যে আজকে আমরা ডিসকাস করব সাম ইফ ফর্মুলা, অর্থাৎ এটা একটা কন্ডিশনাল ফর্মুলা। এই কন্ডিশনাল ফর্মুলাগুলো আমরা কীভাবে আমরা ইউজ করব। ধরুন আমাদের এই যে গ্রোসারি শপে, তাহলে আমাদের দুরকমভাবে বিক্রি হয়েছে, অনলাইন আর অফলাইন। আমাদের গ্রোসারি শপের ওনার বলল যে বলুন তো আজকের যে টোটাল অনলাইনে কত সেল হয়েছে আর অফলাইনে কত সেল হয়েছে, আলাদা আলাদা করে জানতে চাইছি। তাহলে এটা একটা যদি বড় শিট হয়, তাহলে এগুলো পুরো অনলাইনে কত টাকা বিক্রি হলো, অফলাইনে কত বিক্রি হলো বা কত ডিসকাউন্ট হলো, এগুলো কিন্তু আলাদা আলাদা করে যোগ করে বের করা অনেক ঝামেলার, অনেক সমস্যা। তাই জন্য আমরা ইজি প্রসেসের ফর্মুলা দিয়ে আমরা শেখার চেষ্টা করবো যেটা কীভাবে করব। সেজন্য আমরা কী করবো না, সাম ইফ ফর্মুলা দেবো। তাহলে অনলাইনে কত টাকা আমাদের বিক্রি হলো সেটা, বা অনলাইনে কত টাকা আমরা নেট পেলাম সেটা আমরা এখন ফাইন্ড আউট করবো। তাহলে কি করব, এই জন্য আমরা ফর্মুলা দেবো ইকুয়াল ফর্মুলা দেওয়ার পর আজকে এটা তাহলে কী ফর্মুলা দিতে, কন্ডিশনাল ফর্মুলা সাম ইফ, SUM সাম ইফ, সাম আপ দিতে হবে। সাম ইফ দেওয়ার পর সাম ইফ ক্লিক করার পর ফার্স্ট ব্র্যাকেট এসে এরপর রেঞ্জ। তাহলে আমরা যে কোথা থেকে কোথায় বের করব, তাহলে এই রেঞ্জটা দিতে হবে আমাকে। রেঞ্জটা হচ্ছে এখান থেকে শুরু করে এই অবধি, এটা হচ্ছে আমাদের রেঞ্জ হয়ে গেল। এটার পর ক্রাইটেরিয়া, এরপরে আমাকে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়াটা আমাদের অনলাইন, তাহলে অনলাইনের উপরে ক্লিক করলাম। দেওয়ার পরে আমরা কি বের করতে হবে, নেট প্রাইস, আবার কমা দিতে হবে। কমা দেওয়ার পর রেঞ্জটা বের করতে হবে এইখান থেকে। তাহলে আমি ক্লিক করে এই অবধি আমি চলে এলাম। দেওয়ার পর আমার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর অটো তাহলে 25,526 টাকা হচ্ছে অনলাইন, আর অফলাইনে দেখাচ্ছে কত না 2,641 টাকা। এখানে আমি যদি ক্লিক করে দিই তাহলে টোটালটা পেয়ে যাচ্ছি। মোট হচ্ছে 28,000 টাকা ছিল, তাহলে 25,000 এটা হচ্ছে অনলাইনে আর এটা অফলাইনে। আচ্ছা, এটা কাজ করছে কিনা আমি যদি একটু চেক করে দেখি। সাপোজ ধরো এটা অনলাইন আছে, তো এটাকে আমি যদি অফলাইন করে দিই, দেখা যাক কী হয়। অফলাইন করে দিচ্ছি, এই ডাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 500 টাকা ছিল, 500 টাকা মাইনাস হয়ে গেছে। কিংবা
এটা অফলাইন ছিল, এটাকে আমি অনলাইন করে দিলাম, অনলাইন করে দিলাম, এই চেঞ্জ। তাহলে বোঝা যাচ্ছে যে টোটালটা এটার উপরে ওয়ার্ক করছে। তাহলে আমি অনলাইনে কত টাকা, অফলাইনে কত টাকা আমরা কিন্তু এখান থেকে ফিল্টার করে দেখতে পাচ্ছি। এরপরে আরও এর অনেক কিছু ফিল্টার করা যায়। আমাদের ধরো ইউনিট সেল হয়েছে 10টা 16টা, এর মধ্যে ধরুন আমি চাইছি যে ওই দিন শুধু ভেজিটেবল কতটা সেল হয়েছে সেটা আমি জানতে চাইছি, অনলি ভেজিটেবলস। তাহলে আমি এখানে লিখে দিই ভেজিটেবলস, স্পেলিংটা কিন্তু ঠিকঠাক লিখতে হবে, ওখানে যেমন আছে VEGETABLE, ভেজিটেবল কত সেল হয়েছে আমি এটাকে জানতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে তাহলে ফর্মুলা দিতে হবে। ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু, তারপরে কি ফর্মুলা দেবো, সাম ইফ দিলাম, কন্ডিশনাল ফর্মুলা সাম ইফ দেওয়ার পর এটা ফার্স্ট ব্র্যাকেটের রেঞ্জ জানতে চাইছে। রেঞ্জ হচ্ছে আমাদের ভেজিটেবলস কত টাকা ওই দিন সেল হয়েছে, তাহলে আমাকে রেঞ্জটা ক্লিক করতে হবে। তারপরে ক্রাইটেরিয়া, এই রেঞ্জটা পুরো এখান থেকে এটা স্ন্যাক্স অব্দি ক্লিক করে দিলাম, রেঞ্জ হয়ে গেল। তারপরে দিতে হবে কমা, ক্রাইটেরিয়াটা কি না ভেজিটেবল ক্লিক করলাম, তারপরে দিতে হবে কমা। দেওয়ার পর আমরা কি চাইছি না নেট প্রাইস চাইবো না টোটাল প্রাইস না ডিসকাউন্ট, না আমি তো নেট প্রাইস ভেজিটেবলের কত টাকা আমি ওই দিন সেল করেছি নেট প্রাইসটা জানতে চাইছি। তাহলে আমি এখান থেকে ক্লিক করবো, এখান থেকে এটা টেনে এই অবধি নিয়ে যাবো। ওকে, এরপরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেওয়ার পর এন্টার। তাহলে মোট ওই দিন ভেজিটেবলসে কত টাকা বিক্রি হয়েছে আমি বুঝতে পারলাম। এটা এমনি আমি চেক করছি, ভেজিটেবলসে 475 টাকা বিক্রি হয়েছিল। আর ভেজিটেবলস কোথায় আছে, ওর পরে ভেজিটেবলস এইটা 700 টাকা, আরও দুটো আছে, একটা 1000 টাকা, এই যেটা হচ্ছে 1100 টাকা। এগুলো সব অ্যাড করলে আমি ভেজিটেবলসের সেল কত দেখাচ্ছি না 3467 টাকা। আচ্ছা আমি এটা চেক করে যদি একটা আমি এখানটায় সাপোজ এটা 25টা ছিল, আমি এটা চেঞ্জ করে দেখাচ্ছি, দেখি এটা সাপোজ এটা 100 পিস সেল করেছি, তাহলে কী হয় দেখি, এই 7300 টাকা সবগুলো চেঞ্জ হয়ে গেল। এটা সাপোজ ধরুন 5, কোনো একটা আমি জাস্ট চেঞ্জ করে একটা ডাটা চেঞ্জ করলে পুরো সিস্টেমের উপরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা সাপোজ ধরো 785, এই তাহলে এটা খুব সুন্দর। এরকমভাবে আমি কি সব কিছু ফিল্টার করতে পারি, যে কসমেটিক্স কত সেল হলো, এটা সেল হলো কত। এরপরে আরও অনেক ধরনের ফিল্টার করা যেতে পারে। ধরুন কোনো একটা আমি বলতে পারি যে 12টা আইটেমের উপরে কত সেল হয়েছে, গ্রেটার দেন 12, বা 12টার নিচে কত কত মানে কোনটা কত সেল হয়েছে সেটা আমি যদি বের করতে চাই, তাহলে সেজন্য আমি কী করবো না 12, গ্রেটার দেন 12, সাপোজ গ্রেটার দেন 12, 12টা আইটেমের বেশি কত ওই দিন সেল হয়েছে, সেজন্য কী করবো না ইকুয়াল সাইন দিতে হবে, সাম ইফ চলে এসছে। এরপরে রেঞ্জ দিতে হবে, রেঞ্জটা হচ্ছে কি না আমি ইউনিট সোল্ডের উপরে করতে চাইছি, এই পুরোটা দিলাম, দেওয়ার পর কমা দিতে হবে, দেওয়ার পর গ্রেটার দেন 12, তাহলে আমাকে গ্রেটার সাইন দিতে হবে, গ্রেটার দেন 12, কমা সাইন দিতে হবে, দেওয়ার পরে ক্রাইটেরিয়া হয়ে গেলে এবারে সাম রেঞ্জটা হচ্ছে নেট প্রাইস আমি বের করবো, এই ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ক্লোজ করার পর এন্টার। না এখানে ডবল ব্র্যাকেট দিতে হবে, এটা মনে হচ্ছে এইটা আছে, তো এটা গ্রেটার দেন 12 দেখাচ্ছে, এটাকে ডবল কোটেশন দিতে হবে। এরপরে দেখি এটা, হ্যাঁ এটা নিচ্ছে কোটেশন দিতে হবে। তার মানে 12টা ইউনিটের বেশি কোন কোন ইউনিটগুলো যেগুলো বিক্রি হয়েছে তার যে অ্যাডিশন আমি যদি করতে চাই, তাহলে এটা আমি পেয়ে গেলাম। বারোটার নিচে যে ইউনিটগুলো সেগুলো বাদ দিলাম এগুলো পেয়ে যাচ্ছি। এরকমভাবে কিন্তু আমরা সাম ইফের সাহায্যে অনেক ইফেক্টিভলি ডাটাকে আমরা ফিল্টার করতে পারি। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।
নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে।